শুভ রামনবমী সকলকে। অযোধ্যা থেকে নেওয়া এই ব্রেসলেট দুটো আর রাম রাম লেখা সেই ওড়নাটা পরে আজকে চলে আসি কালীতলায় রামনবমী অনুষ্ঠানে। এখানে এসেই দেখছিলাম রাম পুজো শুরু হয়ে গেছে। আমরা সকাল সকালে এসেছিলাম, তাই অঞ্জলি দিতে পেরেছিলাম। না খেয়েছিলাম, আমরা পুজো দেখে অঞ্জলি দিয়েছিলাম। খুব ভালো লাগছিল, একদম অযোধ্যার রাম ঠাকুরের আদলে তৈরি করা এই রামলালাটা। পুজো হয়ে গেলে এখানে সকলে ছবি তুলছিল রামলালার সাথে, আমরাও ছবি তুলি। তারপরে এখানে বসেছিলাম, মাথায় ধ্বজা, তারপরে হাতে পতাকা নিয়ে সকলে দাঁড়িয়েছিল। আর এইদিকে সব প্রসাদের আয়োজন করা হয়েছিল, প্রচুর খিচুড়ি রান্না হয়েছিল সকলের জন্য। আর আমাদেরকে প্রসাদও দিয়ে দেয় এখানে পুজো শেষ হয়ে গেলে। আর এখানে একটা হনুমানজি চলে আসে, আর সাথে অনেক সীতামাদেরও দেখতে পাই। তো আমরা তারপরে বসেছিলাম। আর এদিকে ঢাকের প্রদর্শনী হচ্ছে, আমরা জানিই না। তারপরে যাই হোক, মা ডেকে আমাদেরকে নিয়ে গেল। তো এখানে আমরা ঢাকের প্রদর্শনী দেখি, এখানে মহিলারাও ঢাক বাজাচ্ছিল। খুব সুন্দর লাগছিল এই জিনিসটা দেখতে। তারপরে এখানে কিছুক্ষণ ঢাকের প্রদর্শনী হওয়ার পরে ঢাকের প্রদর্শনী এগিয়ে যায় র্যালির দিকে। তো প্রথমে ঢাকের প্রদর্শনী যাচ্ছিল, আর পিছন পিছন র্যালি আসছিল। 10টার সময় র্যালি বেরোনোর কথা ছিল, যাই হোক 10:30টায় বেরিয়ে গেছে। তো এই যে র্যালিটা এই উপর দিয়ে এখন চলে আসবে রাস্তার দিকে, রাস্তায় এসে যায় র্যালি। আর আমরাও র্যালিতে পার্টিসিপেট করি, তো র্যালিতে ঢুকে যাই। আর এখানে আগেই নাচানাচি শুরু হয়ে গেছে, যেই ডিজে বাজা শুরু হয়েছে এখানে তো নাচ গান শুরু হয়ে গেছে। সত্যি খুব ভালো লাগে দেখতে, কত রাম ভক্ত সকলে এসেছে আর এই র্যালিতে পার্টিসিপেট করেছে। আর সাথে সকলের মুখে জয় শ্রীরাম ধ্বনি, এত ভালো লাগছিল দেখতে পুরো জায়গাটা। তো এবার আমরা র্যালির সঙ্গে পুরো হাঁটতে আরম্ভ করি, আর এখান দিয়ে একটা রামের রথ যায়, খুব সুন্দর লাগছিল এটা দেখতে। আর আমরা না র্যালির একদম মিডিলে ছিলাম, তো একদম সামনে যাব, তাই একদম সামনে এগিয়ে যাই আমরা র্যালির পাশ দিয়ে হেঁটে হেঁটে। তো সামনে চলে আসি, আর এখানে এসে দেখছি সুন্দর লাগছিল আরো বেশি। এখানে ছবি টবি তোলা হচ্ছিল, সব রাম সীতারা এখানে দাঁড়িয়ে ছিল। তো এখান থেকে এখন র্যালিটা চলবে একেবারে কালীতলা থেকে নতুন বাস স্ট্যান্ডে। আমরা চলে আসি বাড়িতে, কারণ আমরা আজকে আমাদের অযোধ্যা থেকে নিয়ে আসা রামটাকে প্রতিষ্ঠা করব। তাই এখানে আমরা অভিষেক করে নিয়ে রামলালাকে প্রতিষ্ঠা করে নিই। আর সন্ধ্যেবেলা আমরা চলে আসি এখানে বাসন্তী ঠাকুর দেখতে। আমাদের ফুলবাড়ির একটিই মাত্র বাসন্তী পূজা হয়, যেখানে বাসন্তী ঠাকুর দেখিনি আমি, তাই আজকে এসেছিলাম দেখতে। আর এখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হলো, বাচ্চাদের নাটক আর গান আবৃত্তি নাচ এগুলো হলো। তারপরে লাস্টে খেলা ছিল হাড়ি ভাঙা, যদিও এখানে হাড়ি ছিল না, এখানে ছিল টিন। যাই হোক, ওটাতে সাউন্ড করলেই হয়ে গেল হাড়ি ভাঙা। আর এই হাড়ি ভাঙা খেলা দেখতে আমার খুবই মজা লাগে। কেউ তো সঠিক দিকে যেতে পারে না, উল্টা পাল্টা দিকে মানুষের মাথায়ও এসে মেরে দেয়। খেলা দেখতে দেখতে আমরা অনেক রাত হয়ে যায়, তাই বাড়ি চলে আসি। এইভাবে আমার রামনবমী কেটে যায়। তো জয় শ্রীরাম।